মানে আপনার আশেপাশে সবাই কি মারা গেছিল পরে? আশেপাশে সবাই পানির জন্য চিল্লাইতেছে, কি সবাই বলতেছে এখন 2 জন মারা গেল, এখন 3 জন মারা গেল, এখন একজন মারা গেল, এরকম করে সবাই চিল্লাইতে, সবাই শুনতাছি আমরা। আবার আপনারা কি বাহিরের আওয়াজ পাচ্ছিলেন? বাহিরের আওয়াজ শোনা যায় না, কিন্তু ভেতরে যে চিল্লাচিল্লি করতেছে, পানি পানি করতেছে, খালি শুনতাছি। অনেক লোক ভেতরে, এত চিল্লাচিল্লি করতেছে, বাইরের কিছু আওয়াজ বোঝা যায় নাই। আলো ছিল না? না, কিছু ছিল না। আর আপনি 4 দিন পানি না খেয়েছিলেন? পানি না খাই, সবাই প্রসাব খাইছে। প্রসাব কেমন করে, একটু যদি মনে করে 10 দিনকে 12 দিনকে পানি ছিল মেশিনের নিচে নিচে, যদিও একটু পাইতো, কেউ যদি মুখে দিত কারাকারি করে খাইতো। আমি খাই নাই, আমি তো ওই জন্য মরার অবস্থা বেশি ছিলাম, সবাই খাইছি। কাটা ছাড়া তো বাইর করা যাবে না, সবাই বাইর করলো যাগো। তারপরে আমাকেও বাইর করে না, ভিতরে যাগো পা পড়ছে, হাত পড়ছে, আমাকেও বাইর করতেছি না। আমরা আবার মনে করেছি যে আমাকে আর বাইর করবো না, মনে হয় এই অবস্থায় থুইবা আমরা আর বাঁচবো না। খাওয়ার পরে 4-5 ঘন্টা পরে একজন আসলো, আইসে আমি আবার পা জড়াই ধরে একান দিয়ে দিছি, ভাই আমার ভাই নাই, আপনি আমার বাঁচান। জমা পড়া ছিল, বলতেছে আপনার হাত কি আপনি কাটবেন, এই যে করাত নিয়ে আইছি। কিন্তু আমি আবার বলছি যে আমি তো ভাইয়া উপর হয়ে পড়ে গেছে, আমার হাত কাটতে পারলেও আমি কেমনে কাটবো, আমার তো সেই শক্তিটা নাই, আমি তো এরকম করে কাটতে পারবো না, অনেক কষ্ট হবে, আর লড়তে পারতেছি না তো, আমার শরীরের মাংস এমনিতে খুলে খুলে পড়েছে। তারপরে 2 জন ঢুকছে, অনেক কষ্টে 2 জন ঢুকছে, ওরা ছিল স্টুডেন্ট ছিল, আল্লাহ ওদের ভালো করুক। 2 জন ঢুকছে, শুয়ে শুয়ে ঢুকছে, মানে আমরা যেমনভাবে পড়েছি আমরা এতে লড়তে পারতেছি না, ওরা যে কীভাবে ঢুকছে সবই উপর আল্লাহর ইচ্ছা, ওরা নিজের জীবনের দিক তাকায় নাইও। করে দেওয়ার পরে আবার হাত কাইটে একজনের মাথা ধরে ধাক্কায় পা ধরে টেনে বের করে, অনেক কষ্ট করে ওরা বার করছে, আবার পা ধরে টানে, আবার মাথা ধরে ধাক্কা মারে, এরকম করে অনেক কষ্ট করে বাইর করছে। কাউকে দোষারোপ করি না, আমাদের ভাগ্য খারাপ ছিল, আমরা গরিব ছিলাম, এই জন্য গার্মেন্টসে চাকরি করেছিলাম, এই জন্য আমাদের ভাগ্য এইরকম হয়ে গেছে, কারোই দোষারোপ করি না আমরা। আপনি কি ওনাদেরকে কিছু বলতে চান? কি বলবো আর, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন 1 তারিখে ভালো ভালো সুস্থ হই, কোনো সমস্যা জানি না হয়, আমার জন্য একটু দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করবো। তখন আমি কি করতাম, যখন আমি স্কুলে থাকতাম তখন স্কুলে থাকতাম, আর পরবর্তীতে যে পার্ট টাইম আমাদের বাজার আছে, বাজারে টেইলারের দোকান আছে, ওখানে আমি হাতের কাজ করতাম, করে ওখান থেকে যে টাকাটা আসতো ওই দিয়ে আমি কোচিং করতাম, আর যে বৃত্তি পাইতাম ওই বৃত্তির টাকা ওই দিয়ে আমি মিলাই ঝিলাই আমি হিসাব নিকাশ করে তারপরে আমি কোচিং করতাম, করার পরে আমি ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দিছি, ক্লাস 8-এ আমি সাধারণ বৃত্তি পেয়েছি, এই জন্য আমার খুব কষ্ট হয়েছিল যে আমি এত পরিশ্রম করে বৃত্তি পরীক্ষা দিলাম, সামান্য 5 মার্কের জন্য আমার 10 ফুল বৃত্তি আসলো না, সাধারণ বৃত্তি আসলো, আমি আর লেখাপড়াই করবো না, এই বলে আর কি খুব কষ্ট হয়েছে আমার। আমি টাইফয়েড জ্বর হলে তারপর আমি পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি না, সাধারণ বৃত্তি, সবাই মুখে দিয়ে তাকায় মুচকি মুচকি হাসছে, আমার অনেক লজ্জা পেয়েছিল, অনেকে আমার লেখাপড়া করতে নাই করছিল, আমার নানাকে অনেকে বলছে, বাড়ির যে প্রতিবেশীরা যারা ছিল ওরা বলছেন মেয়ে মানুষ লেখাপড়া করে কি হবে।
আইএ বিএ পাস করলো সে হাঁড়ি পাতিল মাজবে, আর যদি আইএ বিএ পাস না করে তাও সে হাঁড়ি পাতিল মাজবে। সাধারণ বৃত্তি পাইছি, এত কষ্ট করে লেখাপড়া করতেছি, সাধারণ বৃত্তি পাইছি, মানে দুঃখ পাইছি। দুঃখ পাওয়ার পরে বাড়ি থেকে পলাই চলে আসছে। যে বিয়ে ঠিক করছে, পরে বাড়ির প্রতিবেশী লোকদের কথা শুনে বিয়ে ঠিক করছে, পরে ওখান থেকে বাড়ির থেকে পলাই ঢাকা চলে আসছে। ঢাকা চলে আসার পর ঢাকা তো কোনো কিছু চিনি না। আর আগে 2-1 বার আসছি, মা ঢাকা থাকতো, তার কাছ থেকে পার্শ্ববর্তী যে মেয়েরা ছিল ওরা গার্মেন্টস করতো, ওদের সাথে কথা বলে তারপর গার্মেন্টসে গেছি। তুমি এই যে এটা হলো ফ্যাক্টরি, ঠিক আছে? তুমি এই যে গ্লাস লাগানো এটাই, বুঝছো? They're also big, I think. 380. All right. 380. The trousers. If you want that, 380. এখন ফ্যাক্টরির অবস্থা কেমন? আপনি যে ফ্যাক্টরিতে যান ভালো না। ইটস নট তার কারণ হচ্ছে এটা যে ঢাকা জনপতি যে ফ্যাক্টরি, আদারস যে ফ্যাক্টরিগুলো ছিল ওরা হয় অফ হয়ে গেছে, নয়তো মনে করেন যে স্থান চেঞ্জ করে আশুলিয়া, গাজীপুর এসব এলাকা চলে গেছে। আর আমাদেরটাও নিয়ে যাবে, তো নিয়ে গেলে আমাদের তো ফ্যাক্টরিতে 1200 ওয়ার্কার আছে, 1286 জন ওয়ার্কার আছে। তো তার ভিতর থেকে যদি ফ্যাক্টরিতে নিয়ে যেতে হলে আমাদের 1200 ওয়ার্কার তো একদম বেকার হয়ে যাবে। ব্র্যান্ডের বাইরেরা কাজ দিতেছে না। অ্যাকর্ড অ্যালায়েন্সের নাম শুনছেন? হ্যাঁ, অ্যাকর্ড অ্যালায়েন্সের নাম শুনছি, এবং ওনাদের সাথে আমি অনেক কাজও করছি, ওনাদের সাথে অনেকবার কথা বলছি। না, ওনাদের জন্য বন্ধ হচ্ছে না। এখানে এখন তো আমাকে অ্যাকর্ডের যে ইন্সপেকশন হয় বা অ্যালায়েন্স মিলে যে ইন্সপেকশনটা করে, আবার যখন এই বায়ার থাকলে আমাকে দিনটা ভালোই ছিল, আমরা কাজও করছি, ভরপুর কাজ করছি, ভরপুর আমাকে স্বাচ্ছন্দ্য ছিল, ভালো একটা চলাফেরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম আমরা। এখন আর ওই জিনিসটা নেই। যাও কাজ আছে, অল্প কাজ, অল্প কয়েকদিনের ভিতরে ওই অল্প কাজ বেশি প্রেশার দিয়ে উঠে নিয়ে যায়, কাজ থাকে না। কাজ না থাকলে এখন বর্তমানে আমার 8টা to 5টা ডিউটি হয়, আমার কোনো বাড়তি ওভারটাইম নেই। আর আমার ফ্যামিলিতে তো অনেক অভাব, আমার তো বাড়তি পর্যায়ে দরকার আছে। খালি 6400 টাকা স্যালারি তো আর হবে না। আর মাসে আসে অ্যাটেন্ডেন্স বোনাস যে 500 টাকা, এতে তো আর আমার ফ্যামিলি চলবে না। জিজ্ঞেস করতেছে যে ওনারা আপনার পেপারে পড়ছে ওনাদের দেশের, এবং দেখছে যে আপনি নিজের হাতে আপনি অনেকের সহযোগিতা নিয়ে কিন্তু আপনি একলাই ইউনিয়ন করতে পারছেন, রেজিস্টার করতে পারছেন। এটা কি সত্যি? যখন আমি অর্গানাইজ শুরু করি তখন শুধু আমি একাই ছিলাম, আর একা থাকা আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছিলাম। কিন্তু একা থেকে 100 যোগাইছি আর কি, এক থেকে একাধিক বানায় তারপরে আর কি আমার দ্বারা সম্ভব হয়েছে ওটা। কিন্তু এই ইউনিয়ন সম্পর্কে সর্বপ্রথম জানি আমি, এবং তাও জানি এই সংগঠনে যাওয়ার পর। ওখানে যে একটা বই পাই আমি, যে গার্মেন্টস শ্রমিকদের জন্য একটা বই আছে, ওই বইটা পাওয়ার পর ওই বইটা ধাপে পড়তে পড়তে হঠাৎ লাস্টে গিয়ে দেখি ট্রেড ইউনিয়ন। তো ওই জিনিসটা মাথার ভিতরে ঢুকে নিয়ে আসলে ট্রেড ইউনিয়নটা কি। পরে ওখানে যে বাবুল ভাই আছে ওনাকে প্রশ্ন করলাম, ভাই এই যে ট্রেড ইউনিয়ন শব্দটা এটা আসলে কি? তখন উনি আর কি এই বিষয়গুলো আমাকে ভাঙাই বলে। বলার পর আমার খুব ভালো লাগে। ইউনিয়ন করলে তো একজন শ্রমিকের ন্যায্য অধিকার ফেরত পাওয়া যায়, আর এটা তো একজন শ্রমিকের মৌলিক অধিকার। এখন বর্তমানে যাদের জন্য আমরা কষ্টের সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে আমাদের বায়ার। ওনারা যদি না যেত তাহলে এত কষ্টের সম্মুখীন আমরা হতাম না। ওনারা থাকলে আরও ভালো পজিশন হতো আমাদের জন্য, প্লাস পয়েন্ট ছিল। এখন ওরা গেছে, এখন আমরা মাইনাস পয়েন্টে চলে আসছি। না পারি ঠিক মতন ইউনিয়নের কার্যক্রম চালাইতে, না পারি নিজেদের যে চাহিদাগুলো আছে সেগুলো মিটাইতে। এই জন্য তো যখন ওনাদের দেশে জামা কাপড় কিনবে, আপনাদের বাংলা জামা কাপড়, আপনি কি চান তারা কি চিন্তা করে কাপড়গুলো কিনবে? আমাদের কথা চিন্তা করে যাতে ওনারা যদি কাপড় চোপড় ক্রয় করে বা আমাদের এখান থেকে যদি কাপড় চোপড় আমরা বিক্রয় করতে পারি, তাহলে তো ওই টাকাটা আমাদের বাংলাদেশে আসে। আর ওই টাকাটা দিয়ে তো আমাদের স্যালারি বা আমাদের অ্যাটেন্ডেন্স বোনাস বা ঈদ বোনাস, স্পেশাল বোনাস সব কিছু তো ওই টাকা দিয়ে আসে। কাপড় বিক্রি না করতে পারলে তো আর আসে না।